বাসন মাজা হয়নি, এত বাসন মাজলাম এখন মেজে। আর এই চিকেন বের করেছি, চিকেনটা জল ধরুক তখন। সমস্ত বাসি কাজ সেরে এই এখন চপ মুড়ি নিয়ে বসেছি। আর এটা আমার হচ্ছে যে চিনি ছাড়া চা, এটা মেয়ের, আমার এটা। এই খাওয়া দাওয়া হবে। এখন বাজছে 10টা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চয়িতা এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে এলাম, ব্লগ দিচ্ছি। তো তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। আগে যেরকম আমার পাশে ছিলে এখনও যেন সেই রকমই থাকো, এটাই আমি আশা রাখবো তোমাদের কাছে। তো ভিডিওটা তো অলরেডি আমি অনেকক্ষণই শুরু করে দিয়েছি, তার মধ্যে কিছু ভিডিও আবার হচ্ছে ডিলিট হয়ে গেছে জানো তো। তো সকালবেলায় সমস্ত বাসি কাজ সেরে তারপর আমি এখন রান্নার জোগাড় করতে বসেছি। আর হচ্ছে যে ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে, আজকে বৃহস্পতিবার, আর আমি করব এখন চিকেন। তো চিকেন করলে আমি সব সময় পেঁয়াজ, আদা, রসুন এইগুলো আমি হচ্ছে যে ভাপিয়ে নিই, কারণ এরকমভাবে খেলে গ্যাস অম্বল কম হয়। আর আমার তো ভীষণ গ্যাস অম্বলের সমস্যা আছে, তোমরা জানো আমার ভীষণ শরীর খারাপ করে গ্যাস অম্বলের জন্য। তো সেই জন্য আমি আগে এগুলো ভাপিয়ে জল ঝরিয়ে নেব, তারপরে এটাকে পেস্ট করব। তাহলে না একটুকু মানে গ্যাস অম্বল হয় না, যে আদা রসুনের যে গ্যাস অম্বলটা হয় সেটা হয় না। আর এই যে এখন আমি চাল ভিজিয়ে দিচ্ছি। আর এতদিন আমি কেন ব্লগ দিতে পারিনি সেটাও তোমাদের বলছি। আমার ভীষণ শরীর খারাপ ছিল, তোমরা আমার হয়তো চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না। আর হচ্ছে একটা পারিবারিক সমস্যা আছে, সেই সমস্যাটার সমাধান যখন হবে তখন তোমাদেরকে আমি শেয়ার করব। এখন এই মুহূর্তে তোমাদের সাথে সেটা শেয়ার করছি না। আর এই যে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে তারপর চিকেনটা করব। তো তোমরা যারা আমার ফ্যামিলির পুরনো বন্ধুরা আছো, তোমরা তো অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো। আশা রাখবো তোমরা আবারও আমার পাশে থাকবে, ভালো ভালো কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো, তো তাদেরকে বলবো তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালোবেসে তোমরা একটা কমেন্ট করো। আমার ভিডিওর মধ্যে যদি কিছু তোমাদের ভালো লেগে যায় তাহলে, আর না ভালো লাগলেও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ হচ্ছে যে তোমাদের দেখতে দেখতে দেখবে একদিন ঠিক ভালো লেগে যাবে আমার ব্লগ। তো এই তো এখন আমি এতবার ধরে চালটাকে ধুয়ে নিচ্ছি, চালে এত ধুলো থাকে ধারণার বাইরে। তো সেই জন্য অনেকক্ষণ ধরে চালটা ধুয়ে নিলাম, ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এদিকে আমার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভাপানো হয়ে গেছে। এবার এইটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করব না, পেঁয়াজটা এমনি রাখবো, আর এগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এই যে পাশে চিকেন রেডি হয়ে গেছে, এটা জেনির চিকেন। আর এই যে পেঁয়াজ ভাপানো রয়েছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এবার চিকেনটা রান্না করে নেব। চিকেনটা খুবই হালকাভাবে রান্না করব, তো সেই জন্য পেঁয়াজটা আগে ভাপিয়ে নিয়েছি, তো কোনো অসুবিধা হবে না। খুব কম তেলে সামান্য মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করছি, একদম সামান্য মশলা। আর এদিকে আমার ভাত ফুটে এসছে, আর মাংসটাও ফুটে গেছে। আর এদিকে জেনির চিকেনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি। আর হচ্ছে যে ওগুলো বসিয়ে দিয়ে সিঙ্কটা সমস্ত বাসন নামিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। তৎক্ষণ বেলায় তোমাদের সামনে এসেছিলাম, আর আসা হয়নি। দুপুরবেলা রেস্ট নিলাম, হচ্ছে যে মুভি দেখছিলাম, ঘুমোইনি। তারপর জেনিকে নিয়ে ছাদে গেলাম, ছাদে নিয়ে গিয়ে একটু ঘোরালাম, তারপর এখন নিচে এসেছি। এরপর হচ্ছে যে সন্ধে দেওয়া হবে, মেয়ে সন্ধে দেবে, আমি দেব না। তারপরে চা করব, এই তো। আর তোমাদের সাথে কিছু কথা আছে, সেগুলো পরে বলবো।
আর সকাল থেকে আমি পুরো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করেছি জানো তো, তার মধ্যে অর্ধেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। কি বলবো বলো, এতদিন পরে ভিডিও করছি তাও আবার অর্ধেক ভিডিও ডিলিট হয়ে গেছে। যতটা হবে ততটাই ছোট করেই দেব, আর রেগুলার আবার ব্লগ দেওয়া চালু করব। তো তোমরা অনেকেই আমাকে খোঁজ খবর নিয়েছো যে কেন দিদিভাই ব্লগ দিচ্ছ না, ভালো আছো তো? তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার খোঁজ করার জন্য, খোঁজ রাখার জন্য। তো আর আমি সেভাবে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছিলাম না, মানে আমি এতটাই ব্যস্ত বা শরীর খারাপ যেটাই হোক বলতে পারো ছিলাম। তো আমি ইউটিউবে সেরকমভাবে অনও থাকতে পারিনি, আর তোমাদের ভিডিও প্রত্যেকের সব সময় দেখতে পারিনি। কোনো সময় দেখেছি, কোনো সময় দেখে কমেন্ট করব সেটাও করিনি, মানে এরকমও হয়েছে। তো চলো পরে আসছি। বেশ কয়েক সপ্তাহ পর আবার ইউটিউবে ফিরে এলাম আমার ফ্যামিলির লোকেদের কাছে। কারণ শরীর মন দুটোই যদি তোমার খারাপ থাকে, তুমি কিন্তু কোনো কাজটাই মন দিয়ে করতে পারবে না। আর যদি ভালো করে তোমাদের ভিডিও শেয়ারই না করতে পারি, তাহলে কি ভিডিও দেব বলো? তো সেই কারণে তোমাদের সাথে অনেক দিন আমার ভিডিও শেয়ার করা হয়নি। এই যে এখন সন্ধেবেলা সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এইগুলো আগের দিনের কাচা ছিল, তো মানে অনেকটা বেলায় কেচেছিলাম তো শোকায়নি, সেই জন্য আজকে আবার একবার রোদ্দুর দিয়ে দিলাম। রোদ্দুর দিয়ে তারপরে এখন সন্ধেবেলায় ভাঁজ করে নিচ্ছি। আর হচ্ছে যে সন্ধেবেলা এগুলো ভাঁজ টাজ করে যে যার জায়গায় সেটা রেখে দেব। রেখে দিলে ঘরটাও ফাঁকা হবে। শীতকালে এত পরিমাণ জিনিসপত্র জামা কাপড় পরিষ্কার গোছাতে এত সময় লাগে, কি বলবো বলো? গরমকাল হলে এত সময় লাগে না। তো যখন আমাদের কাছে যেই কালটা আসে তখন সেই কালটা ভালো লাগে না, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো যাই হোক, এখন আমি ভালো করে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে যে যার জায়গায় রেখে দেব, তারপর হচ্ছে অন্য কাজ করব। আর এখন আমি খুব বেশি বেশি কাজ করি না, অল্প অল্প ধীরে সুস্থে কাজ করি। কারণ হচ্ছে তো তোমাদের বলেছি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আর আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেও পারছো যে আমার শরীরটা খারাপ।
দেখিয়ে হজম হবে না, হজম হবে। খাওয়া হলো, হিসু হলো না, পটি হলো, কিছু হলো কেন? আবার করছে কি করছে? হ্যাঁ সত্যি করছি। আমার এরকম ঝুলে গেলে এখন থেকে ভালো পড়ে যাবে। চিকেন আছে, তরকারি আছে, তো ওইটা দিয়ে হয়ে যাবে। আর রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দিয়ে এবার নাইট ক্রিম মাখবো, সকালবেলায় যাতে তাড়াতাড়ি পরিষ্কার থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।